আমি একটু আনোয়ার আলম পারভেজ ভাইয়ের সাথে কথা বলতে চাই, কারণ যেহেতু বন্ধ কলকারখানা খোলার বিষয়টাকে খুবই গুরুত্ব সহকারে দেখছে এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই, এবং কেন্দ্রীয় ব্যাংক থেকেও বারবার নতুন গভর্নর যখন নিয়োগ হলো ডে ওয়ান থেকেই উনি বন্ধ কলকারখানা খোলার প্রতি অনেক মনোযোগ দিয়েছেন। বন্ধ কলকারখানা খুলতে ইতিমধ্যে 60,000 কোটি টাকার একটা বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে। যখন আমাদের যেই কলকারখানাগুলো চলছে ওগুলোই ঝুঁকিতে ধুকে ধুকে চলছে, তখন এই বন্ধ কলকারখানাগুলো খুললে বিদ্যুৎ জ্বালানি খাতে যে একটা সংকট আছে আমাদের, ওগুলো বাড়বে কিনা, এবং আগে প্রথমে গ্যাস বিদ্যুৎ খাতে স্বয়ংসম্পূর্ণ না হয়ে আবারও এতগুলো বন্ধ কারখানা খুললে এটার কি প্রভাব পড়বে আসলে শিল্প খাতে? ধন্যবাদ। আসলে সরকার চাচ্ছে যে এমপ্লয়মেন্টটা যাতে ধরে রাখা যায়, এটা যে দিনকে দিন নেমে যাচ্ছে। কারণ একটা নতুন ইন্ডাস্ট্রি করতে গেলেও যেমন সময় লাগে, 2-3 বছর লেগে যাবে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে, এই জন্য হয়তো সরকার সেই জায়গাটা অ্যাড্রেস করার চেষ্টা করছে। কিন্তু আপনি কি মনে করেন সরকার বলার পরেও ধাম করে সব বন্ধ কারখানা চালু হয়ে যাবে? এরকম তো অনেক ধরনের কারখানা আছে যেসব কারখানা আসলে কোনোদিনও কিন্তু ভায়াবল হবে না। কারণ একটু দেখতে হবে কি কারণে তারা বন্ধ হয়ে গেছে। কেউ হয়তো বন্ধ হয়ে গেছে ওয়ার্কিং ক্যাপিটাল, ওকে, তাকে ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট দিলে হয়তো সে দাঁড়ায় যেতে পারবে। বা সে এখনো কেউ হয়তো বন্ধ হয়ে গেছে 2 বছর আগে, সে কিন্তু কোনো অবস্থাতে সহজে সে কিন্তু দাঁড়াতে পারবে না। কিন্তু সেখানে যেটা হবে, যদি ফান্ড দিয়েও দেয় সে টাকাটা কিন্তু তসরুফ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, কারণ সে যখন পারবে না সে টাকাটা নিয়ে চলে যাবে, এবং সহজে কিন্তু এই টাকাগুলি কেউ নিতে পারবে না, যে যত কথাই বলুক। কারণ এখানে ব্যাংক, তার ব্যাংকের কিন্তু দায়িত্ব রয়ে গেছে বিফোর দে উইল মানে রিলিজ দ্য ফান্ড। কারণ তাকে দেখতে হবে যে এ আসলে কতটুকু ক্যাপাসিটি আছে, তার সক্ষমতা আছে কিনা, সে আসলে ঘুরে দাঁড়াতে পারবে কি পারবে না, এবং সেটার উপরে কিন্তু অনেক কিছুই কিন্তু নির্ভর করে। আর আপনি যেটা বলছেন যে এনার্জি, দেখেন এনার্জি আসলে আমি কেন একটু ফ্রাস্ট্রেটেড, কোনো ডাইরেকশন কেন দেখছি না আমরা, বিকজ বর্তমানে সরকারের জন্য কিন্তু বড় চ্যালেঞ্জ ইনফ্লেশন যখন হাই হয়, এমপ্লয়মেন্ট যাতে না কমে সেদিকে কিন্তু অ্যাড্রেস করা খুব দরকার হয়ে যায়। না হলে সমাজের মধ্যে নানান ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আইন শৃঙ্খলারও কিন্তু অবনতি হয়। এবং সে জায়গায় আমরা যখন দেখি যে এনার্জি আমার কাছে যাই আছে না কেন, সেটাকে কিন্তু আমাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। সেটার আসলে কি ধরনের স্ট্র্যাটেজি সরকার গ্রহণ করছে। আপনি গ্যাস বেস, ক্যাপটিভ পাওয়ার বেস যেসব ইন্ডাস্ট্রিগুলি আছে সেগুলি কিন্তু আপনাকে চালাতে দিতে চেষ্টা করতেই হবে। এগ্রো ভেজ ফুড সিকিউরিটি আমার দরকার, সেই ইন্ডাস্ট্রিগুলিকেও কিন্তু, যেমন ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি, সেও যাতে ঠিকমতো চলে সেটার দিকে কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হবে। তাহলে আমি যদি এখন ফার্টিলাইজার এবং ইন্ডাস্ট্রি এই সেক্টরে যদি গ্যাসকে ডিস্ট্রিবিউট করি, আমার কত পার্সেন্ট লাগে সেটা কিন্তু অ্যাসেস করার দরকার আছে। দেখবেন যে সেটা ইজ নট মোর দেন 30-35%, এবং বাদ বাকিগুলি আমি ডিস্ট্রিবিউট করতে পারি অন্যান্য সেক্টরে। আমি ডোমেস্টিক, এখন ডোমেস্টিকে আমি ইচ্ছা করলেই কি ডিজেল জেনারেটর দিয়ে বা ফুয়েল বেস দিয়ে কিন্তু আমি চালাইতে পারি। কিন্তু আমাকে সেগুলি চেষ্টা করতে হবে। আমাকে কয়লার যে পাওয়ার প্ল্যান্টগুলি আছে 7,000 মেগাওয়াট আমি ইজিলি নিতে পারি, আমি সেটাকে কিন্তু ব্যবহার করা উচিত। ফুল দামে কয়লা সাপ্লাই করে, যেটা কিন্তু ভেরি চিপ। আমাকে কিন্তু ইউজ করতে হবে আমাদের নিজস্ব, এটা মেবি ইটস এ মিড টার্ম ও লং টার্ম, যে আমাদের নিজস্ব যে কয়লা সেটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এবং সেটাকে ব্যবহার করা উচিত। এটা ওপেন পিট হোক আর এটা ক্লোজ পিট হোক, এখন কিন্তু টেকনোলজি অনেক ডেভেলপমেন্ট হয়েছে উইদাউট অ্যাফেক্টিং। আমি কিন্তু সেগুলি দেখতে চাই, কারণ আমার সক্ষমতাগুলো কি। হ্যাঁ, সরকার বলছে যে ওনারা এবার বাজেটের মধ্যে এটাও আনছে যে সমুদ্রে এক্সট্রাক্টের জন্য টেন্ডার কল করা হচ্ছে। ইট ইজ এ লং টার্ম, এগুলি মিড টার্ম। আপনাকে ডোমেস্টিক যে এক্সট্রাকশন সেগুলি কিন্তু তারা উদ্যোগ নিচ্ছে, বাট এগুলি টেক টাইম। আপনাকে ইভেন এখন যদি এলএনজি আরও বেশি ইম্পোর্ট করে, এখন কিন্তু 950 MFCFE ইম্পোর্ট করতে পারে, এবং সেটার জন্য 2টেই FSRU আছে। এখন যদি এর থেকে বেশি আনতে হয় তাকে কিন্তু 3rd
এফআরসির আনতে হবে, সেটার জন্য তাদের কি উদ্যোগগুলি নেওয়া হচ্ছে, এই জিনিসগুলি কিন্তু এখন আসতে হবে কিন্তু। এবং সরকারের উচিত এমপ্লয়মেন্টের জন্য আসলে এই যে এই 60,000 40,000 এগুলি, ইয়েস, যেসব রানিং ইন্ডাস্ট্রি এখন সিক হতে যাচ্ছে তাদেরকে কিন্তু তাদের ওয়ার্কিং ক্যাপিটালের জন্য এফেক্ট হচ্ছে, তাদেরকে কিন্তু এখন সাপোর্ট দেওয়া উচিত, কারণ নাহলে আরো কিন্তু লায়াবিলিটি আরো কিন্তু liability বাড়বে। বাড়বে। এবং সরকারকে চিন্তা করতে হবে এটাও যে আমার তাহলে আর অপশনগুলো কি আছে ইজিলি। যেমন ধরেন আপনি এমপ্লয়মেন্টের জন্য ইমিডিয়েটলি কিন্তু লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি এবং ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি এগুলি রয়ে গেছে, এবং এগুলির সাথে আপনি কান্ট্রি বেস আপনাকে কানেক্টিভিটি করা উচিত। যেমন চায়নাকে যে আপনি ইমিডিয়েটলি এখন ধরতে পারেন, আপনি দেখবেন যে এখানে অনেক ইলেকট্রনিক্স, এখানে অনেক লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি হয়ে যাবে। ইন্ডিয়াকে ধরতে পারলে একদমই আরো তাই। এগুলো